আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। আমরা সূরা ইউনূস পড়ছি। ৩০ নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে ৩১ নম্বর আয়াত থেকে শুরু করব। এটা একটা রুকু হবে। ৩টা রুকু পড়া হয়েছে আজকে চতুর্থ রুকু থেকে। তো সেদিন পড়তে গিয়ে শেষে একটি শব্দ পড়েছিলাম যে হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। ওই মানুষগুলোকে তাদের প্রকৃত অভিভাবক সত্যিকারের যে মাওলা তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। মানুষের আসল অভিভাবক, সব কিছুর শেষে যিনি সাথে থাকেন, সেই আউয়াল আখির জাহির বাতিন আল্লাহ মানুষের প্রকৃত মাওলা, মাওলা হুমুল হক। সে কথাটা আল্লাহ আরো একটু বুঝিয়ে বলতেছেন এই আয়াতগুলোতে, যে প্রকৃত মাবুদ বা মাওলা হুমুল হক, সত্যিকারের মাওলা যে তিনি, এটা কিছু প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। প্রথমত জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবীর মাধ্যমে মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে কুল, বলো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং পৃথিবী থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা কে করেন? জীবন উপকরণ সরবরাহ কে করেন? প্রশ্নগুলোর আমরা তালিকা করতে পারি যে কতগুলো প্রশ্ন আল্লাহ করেছেন। ১ নম্বর প্রশ্ন আল্লাহ করলেন মান কে, ইয়ারযুকু, রাজাকা ইয়ারযুকু, রিজিক দেওয়া, কুম তোমাদেরকে, মিনাস সামাই আকাশ থেকে তোমাদেরকে রিজিক কে দেন, ওয়াল আরদি এবং পৃথিবী থেকেও। রিজিক আকাশেও আছে, পৃথিবীতেও আছে। আকাশ থেকেই পড়ে, আসলে মূলত আর রিজকু মিনাস সামাই, রিজিক আকাশ থেকে আসে। আর রিজকু মাকসুমুন, রিজক বন্টিত। তাহলে আকাশ পৃথিবী থেকে রিজিক দেন কে? উত্তরটা এখানে নাই, উত্তরটা আমাদেরকে দিতে হবে। অথবা এই যে মক্কার কাফেরদের কেউ যে এই প্রশ্নটা করা হয়েছিল, তারাও কি উত্তর দিত? দেখুন, আমরা যেই পরিমাণ ইমানের দাবি করি এমন ইমান ওই কাফেরদেরও ছিল। মাইয়ারযুকুকুম মিনাস সামাই, নবীজি যখন জিজ্ঞাসা করলেন মক্কাবাসীদেরকে যে বলো আকাশ এবং পৃথিবী থেকে তোমাদেরকে রিজিক দেন কে? ১। ২ নাম্বার হচ্ছে আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, আ মান আর কে, ইয়ামলিকু মালিক, আস-সামা ওয়াল আবসার শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির মালিক কে? ১ নাম্বার প্রশ্ন হচ্ছে যে আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেন কে? উত্তরটা থাকুক, কে দেন পাওয়া যাবে। মক্কার কাফেররাও কি বলল দেখব। দ্বিতীয় প্রশ্ন সামউন ওয়া আবসারুন, শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির মালিক কে? দেখতে দেন, শুনতে দেন কে? উত্তর আল্লাহ। ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ওয়ামান আর কে, ইউখরিজু বের করেন, আল হাইয়া জীবিত জিনিস, মিনাল মাইয়িতি মৃত জিনিস থেকে জীবিত জিনিস বের করেন কে? ধান থেকে দানের গাছ, ডিম থেকে মুরগির বাচ্চা, এরকম অসংখ্য জীবন্ত জিনিস থেকে মৃত জিনিস অথবা মৃত জিনিস থেকে জীবন্ত জিনিস বের করেন কে? দ্বিতীয়টা ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিত থেকে মৃত জিনিস, জীবিত মুরগি থেকে মৃত বা এই জড় ডিম অথবা জীবিত ধান গাছ থেকে ধান, এগুলোকে বের করেন। ১। আকাশ পৃথিবী থেকে তোমাদেরকে রিজিক দেন কে? শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির মালিক কে? এই মৃতকে জীবিত থেকে এবং জীবিতকে মৃত থেকে বের করেন কে? জিজ্ঞাসা করতে বলেছেন আল্লাহ আমরা বুঝার জন্য। মাওলা হুমুল হক,
সত্যিকারের মাওলা, প্রকৃত অভিভাবক যে তিনি, এটা বোঝানোর জন্য আল্লাহ আরো বলতেছেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন। এই তিনটাতে আবার প্রত্যেকটাতে দুটা করে আছে। এই আকাশ পৃথিবী থেকে রিজিক দেন, এক জায়গা না। শ্রবণ আর দৃষ্টির মালিক কে? মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত বের করেন কে? এরকম তিনটা কেতে 6টা কে হবে। সবকটার উত্তর আল্লাহ। আরও একটা প্রশ্ন আছে, এভাবে বলতে গেলে তো অনেক হয়ে যাবে, কাজেই বলছেন আল্লাহ, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, যাবতীয় বিষয়বস্তু, সমুদয় বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে কে? সকল বিষয়। ওয়ামান আর কে? দাব্বারা ইউদাব্বিরু, ওই যে তদবির, ব্যবস্থাপনা, এটা কে করে? আল আমরা, আমর মানে বিষয়াদি, আলিফ লাম যোগে আল আমর মানে সকল বিষয়। আকাশ পৃথিবীর সকল বিষয় কে পরিচালনা করে বা কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন যদি রাখা হয় তাহলে মক্কার কাফিররাও বলে ফাসায়াকুলুনাল্লাহ, ফা তাহলে সা শিগগিরই, ইয়াকুলুনা ওরা বলবে আল্লাহ, এগুলো তো আল্লাহই করেন। চিন্তা করেন, সেই কাফিররাও এই উত্তরটা দেয় যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আকাশ পৃথিবীর মালিককে। তো আমরা তো এমনই মুসলমান, এটুকুই মনে করি যে হ্যাঁ আল্লাহ রিজিক দেন, আল্লাহ জীবন মৃত্যু দেন, আল্লাহ শ্রবণ দৃষ্টি শক্তির মালিক, আল্লাহ এটা বের করেন মৃত থেকে জীবিতকে, জীবিত থেকে মৃতকে। এই প্রশ্নের উত্তরে কাফেররাও আল্লাহই বলতো। ফাসায়াকুলুনাল্লাহ, তারা কি বলবে তখন? তারা বলবে যেগুলো সব কিছুর কর্তা হচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ নবীজিকে বলতে বলছেন, তাহলে তোমরা এটা স্বীকার করো, মানো না কেন? ফাকুল, তাহলে হে নবী তুমি বলে দাও, আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা সাবধান হবে না, তাকওয়া অবলম্বন করবে না, তাকে সত্যিকারের মাওলা বলে গ্রহণ করবে না, এবং তার আইন কানুন বিধান কি তোমরা মানবে না? তো মুখ দিয়ে বললা ফাসায়াকুলুন আল্লাহ, তাহলে তোমরা কি এমন কিছু বলছো যে বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করো না বা আল্লাহকে ভয় করো না? এইগুলো যিনি করেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি তোমাদের সত্য প্রতিপালক, সত্যিকারের প্রতিপালক। রব্বুকুম আল হক, সত্য প্রতিপালক তিনি, মিথ্যা প্রতিপালক নাই, আসলে মিথ্যা দাবিদার আছেন। তো সেই রব্বুকুমুল হক, ওই যে হক মৌলা, হক রব, মাওলা হুমুল হক, এখানে রব্বুকুমুল হক, যে হক আল্লাহর নাম, আল হক, তোমাদের যে সত্যিকারের রব যিনি। তাহলে এই রবকে বাদ দিয়ে তোমরা যাদের কথা শুনছ, যাদের আইন মেনে চলছ, তারা কারা? ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, মুখস্থ করার মতো একটা সেন্টেন্স। ফামাযা, সুতরাং আর কি থাকে, বাদাল হাক্কি, হকের পরে, সত্যের পরে আর কি থাকে, ইল্লা দালাল, বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? যে জিনিসটা সত্য তাকে যদি পাশ কাটিয়ে কোথাও রেখে গিয়ে অন্য কোনো কিছু কেউ খোঁজে, অথবা মিথ্যা না হইলেও মাঝামাঝি কোনো পন্থা, সত্য আর মিথ্যার মাঝামাঝি, এমন কিছু নাই। আল্লাহ বলে দিয়েছেন সত্য ত্যাগ করার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হক একটাই, সত্য জানলে সুবিধা, সত্য এক বচনের একটা জিনিস। এই সত্য ত্যাগ করলে আরো যত রকমের রাউন্ড অ্যাবাউট হয়ে এদিক ওদিক একটু এরকম ওরকম কাস্টমাইজ মডিফাইড যত রকম করা হোক, সেগুলো সব দলাল বা বিভ্রান্তি। কাজেই সত্য থেকে 1 ডিগ্রি বিচ্যুত হওয়াও যেমন বিভ্রান্তি, একেবারে পূর্ণ 360 ডিগ্রি যদি কেউ বেঁকে যায় তাও সেটা বিভ্রান্তি। ফামাযা কি থাকে বাকি, বাদা পরে, আল হাক্কি সত্যের, ইল্লাদ দালাল সত্য থেকে এক চুল বিচলিত হইলেও, সত্য ইসলাম এই জিনিসগুলো এয়ার টাইট বেলুনের মতো নিশ্চিদ্র, এয়ার টাইট, সেখানে একটা সূচাগ্রে পরিমাণ ছিদ্র, সুইয়ের আগাল পরিমাণ ছিদ্রও পুরোটারই সর্বনাশ ঘটাতে পারে। তাওহীদ রিসালাতের ট্রেন যদি 1 ডিগ্রি বিচ্যুত হয় তাহলে সম্পূর্ণ দুর্ঘটনা ঘটবে।
একটা বিমান তার উৎস থেকে জার্নি অরিজিন থেকে যদি 1 ডিগ্রি বেঁকে যায় ডানে বা বামে, সে সম্পূর্ণ ভিন্ন গন্তব্যে গিয়ে পৌঁছাবে। বিচ্যুতির চ্যুতি রেখা ফাটলের পরিমাণ 1 ডিগ্রি 1 সেন্টিমিটার 1 মিলিমিটার হলেও সেটা এই খারাপের দিকেই নিয়ে যাবে, বিভ্রান্তির দিকে নিয়ে যাবে, খুবই ছোট্ট রকমের বিভ্রান্তি। এই একটু কথা বলেছে, তার হলে কি একটু কাজ করেছে। হ্যাঁ, রেলওয়ে জাংচার বা রেলওয়ে জংশনের সময় যখন দুটা লাইন বের হয়ে যায়, তখন শুরুতে ট্রেনটা এই লাইন থেকে ওই লাইনে যাবার জন্য খুবই অল্প পরিমাণে, এই তো 1 মিলিমিটার 1-2 সেন্টিমিটার, তারপরে একটু ডেসিমিটার, এই করতে করতে একটা মিটার হয়ে যায়, তারপরে তো কিলোমিটার কিলোমিটার যোজন দূরে চলে যায়। বিচ্যুতির জায়গাটা মানে সত্য থেকে এই স্খলন হওয়ার জায়গাটা খুবই কম, সংকীর্ণ, খুব কাছাকাছি থাকে, কিন্তু শেষে সেটা অনেক দূরে গিয়ে পৌঁছায়। তো আল্লাহ বলছেন দূরত্ব যতটুকুই হোক, সত্য থেকে পতন মানে পতন, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্য ত্যাগ করার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে। অনেক অনেক বোঝার এই কথাটা। মানুষ মনে করতে পারে আমি তো আর বেশি দূরে না, এই তো সত্যের কাছে, সময় মতো 1 পা মেরেই 1 কদম এগিয়েই আমি ডানে চলে যাব। না, রেলওয়ে ওই লাইনটা যেমন 1 চুল ডানে বামে হইলেও আরেক লাইনে চলে যায়, ঠিক সেরকম লাফ দিয়ে ওই লাইন থেকে এই লাইনে আসা যাবে না, তাকে ব্যাক ট্র্যাক করতে হবে, তাহলে মানে পেছনে ফিরতে হবে, তওবা করে আবার সেই সত্যের পথটা ধরতে হবে, ঠিক ওই রেল লাইনের মতোই। তো বিভ্রান্তি বিচ্যুতি যত ছোটই হোক, শেষে সেটা অনেক বড় রকমের বিভ্রান্তিতে গিয়ে পৌঁছায়। এই জন্য আল্লাহ বলেছেন সত্য থেকে যখন বিচ্যুত হলো, বাদাল হাক্কি, হকের পরে আর হকের কিছু নাই। 90% হক, 80% হক, 70%, 50% হক, এমন কোনো কথা নাই। হক বা সত্য সবসময় পূর্ণাঙ্গ নির্ধারিত 100%। সেখানে এই যে বললাম সুইয়ের একটা ছিদ্রও এই বাতিল বা বিভ্রান্তির দালালাত ঘটিয়ে দিবে, একটু বিচ্যুতিও, একটুকুও করা চলবে না, সেটা অনেক দূরে গিয়ে পৌঁছাবে, ছোট্ট একটা কথার মাধ্যমে অনেক দূর চলে যাবে বা কাজের মাধ্যমে। এই জন্য একটুও ছাড় নাই, ইসলামের বিধান এয়ারটাইট। আবারও পড়ছি, ফামাযা, সুতরাং কি থাকে আপনাদের উপলব্ধিতে নিয়ে আসার জন্য, বাদাল হাক্কি ইল্লা দালাল, মূল নিরেট সত্য থেকে কোনো একটুকু বিচ্যুতিও পূর্ণ বিচ্যুতির সমানই, শেষে সেখানেই যাবে। সত্যের পরে দলালাতি শুধু বাকি থাকে পরে, আর সত্যের ভেতরে থাকলে সত্য থাকে। কাজেই আল্লাহ বলছিল ফাআন্না তুসরাফুন, তোমরা কোথায় চালিত হইতেছ। শব্দটা প্যাসিভ ভয়েসে, তুসরাফুন, তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এই রকমের একটা অনুভূতি, সত্য থেকে অল্প একটু বিচ্যুতিও পূর্ণ বিচ্যুতির সমানই, আলটিমেটলি সেখানে গিয়ে ঠেকাবে। তো এই যে এভাবে তোমরা যে বুঝছো না, আমাদের কিন্তু হ্যাঁ আমি একটু ভালোই হচ্ছি, একটু সত্য, ওটাকে একটু তো ক্রুড সত্য, সেখান থেকে একটু যদি কিছু মিশাই, এটা তো নিখাদ সত্য, তার সাথে সোনার গয়নার মতো কিছু খাদ মেশাই, এইরকম। এই যে আল্লাহ বলছেন এই কথাটাকে করার জন্য, রদ করার জন্য, সত্যের পরে আর যা থাকে সেটা বিভ্রান্তি, সেটা 1 সেন্টিমিটার পরে থাকুক বা অথবা 1 যোজন বা 1 পৃথিবী পরিমাণ দূরে থাকুক, সেটা মিথ্যা, সেটা দালালাত। তাহলে ফাআন্না তুসরাফুন, তাও তোমরা বুঝছো না কেন, তবুও তোমরা কোথায় চালিত হইতেছ। তুসরাফুন, তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের বোধগম্যতাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও তোমরা বোঝো না কেন। তো তুসরাফুনটা প্যাসিভ ভয়েস, এটা মনে রাখবেন। আমাদের ভাবনাগুলো অন্য কেউ নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তা ভাবনা কাজকর্ম কিভাবে করব অন্যেরা দেখিয়ে দেয়। উই আর মোটিভেটেড ইদার পজিটিভলি অর নেগেটিভলি, আমরা প্রভাবিত হই। আপনি সমাজে একটা সত্য জিনিস চালাতে যাবেন, দেখবেন যে আপনি ভয় পাবেন যে সমাজের বেশিরভাগ লোক কি সেটা নেবে, তারা কি এভাবে দেখছে আমি ঠিক যেভাবে দেখছি, এরকম। বা আমিও আমার কার্যকলাপটাকে সীমিত করে ফেলি সমাজ রাষ্ট্র অন্য মানুষদের কেমন ঠেকে সেটা দেখে। তো এই যে চালিত হইতেছি আমরা,
আমাদেরকে বিজ্ঞাপন দেয়া হয় এই জিনিসটা ভালো, আমাদেরকে বলা হয় এইটাকে এমন করতে হবে, আমাদেরকে বলা হয় এই টাইমে তোমাকে বিনীত হতে হবে, আমাকে বোঝানো হয় এই টাইমে তোমাকে সম্মান করতে হবে। তো এই যে অমুক জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করতে হবে, সেটার সামনে দাঁড়াতে হবে, নানা প্রকারের ইসলামী অন ইসলামী জিনিসই আছে। তো এই যে আমি চালিত হইতেছি, তুসরাফুন বলা হইতেছে, একটা কাঠামো গঠন করে দেয়া হয়েছে, সেগুলোর আলোকে আমরা চালিত হইতেছি, কিন্তু বুঝতেছি না যে কোনটা সত্য বা সত্য থেকে দূরে। এই জন্য আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্যের পরে আধা সত্য পৌনে সত্য এই রকমের কোনো কিছু নাই, যা থাকবে তা সকলেই ইল্লা দালাল, বিভ্রান্তি থাকবে। তাও তোমরা কেন বুঝছো না? তাও তোমরা কোথায় চালিত হইতেছ? কে তোমাদেরকে চালায়? তোমাদের বোধ শক্তি, বোধগম্যতা কে নিয়ন্ত্রণ করে? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। এভাবে তো পূর্ববর্তী লোকেরাও বিভ্রান্ত হইতো, যে তোমরা যেভাবে চালিত হইতেছ, আন্না তুসরাফুন, কারণ আমাদেরকে একটা নিয়ম বলে দেয়া হয় আর আমরা সেটা মেনে চলি, ইচ্ছায় বা অনিচ্ছায়। কাযালিকা, এভাবেই, হাক্কাত, সত্য হয়েছিল, কালিমাতু রব্বিকা, তোমার রবের কথাগুলো, আলাল্লাযিনা, ওদের প্রতি, যারা ফাসাকু, পূর্বে যারা ফাসেকি করেছিল, পাপাচার করেছিল, অমান্য করেছিল, আন্নাহুম লা ইউমিনুন, পরে আর তারা ঈমান আনতে পারে নাই। এভাবে ফাসেকি, পাপাচারিতা, বা এই যে এক ডিগ্রি এক ডিগ্রি করে এই সত্য বিচ্যুতির জন্য আস্তে আস্তে, এই জন্য আল্লাহ ফাসেক বলছেন, আলাল্লাযিনা ফাসাকু, পাপাচার করে। তো এই ফাসেকি, পাপাচারি করতে করতে তাদের অবস্থাটা এমন হয়েছিল, ঈমানই চলে গিয়েছিল, আন্নাহুম লা ইউমিনুন, তারা আর ঈমান আনে নাই। তাহলে সত্য ত্যাগী, ফাসেক, পাপাচারীদের সম্পর্কে আল্লাহর এই বাণীটাই সত্য হয়েছিল যে ওরা আর ঈমান আনবে না, মানে তখনও আনে নাই, এখনো আনবে না, কারণ তারা এই যে অন্য দিকে চালিত হইতেছে, নিজেরা চলার মতো যোগ্যতা অর্জন করে না। অন্যেরা, সমাজেরা, রাষ্ট্ররা যা যা নিয়মকানুন দেয় তা শুধু তারা মেনে চলে, তারা প্যাসিভ, তুসরাফুন, তারা নিজেরা কিছু করে বদলানো বা নিজেদের মতো করে চলা, অথবা আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে চলতে চায় না, তারা অ্যাক্টিভ না, তারা প্যাসিভ। দুনিয়াতে বেশিরভাগ মানুষই তো আমরা প্যাসিভ জীবনযাপন করি, নিজেদের দৃষ্টিভঙ্গি বলে কিছু নেই, আমাদেরকে যেটা সেট করে দেয়া হয় ওটাকেই আমরা টেক ফর গ্রান্টেড, সাক্ষ্য প্রমাণ ছাড়াই সত্য এবং সুন্দর বলে ধরে নিয়ে তার আলোকে জীবন কাটাই। বেশিরভাগ লোক এরকমই, সমাজের সেট করা রুল এগুলো মেনে নিয়েই চলি, তুসরাফুন হই, আমরা পরিচালিত হই। তো এইরকম আমাদের পূর্বেও যারা ছিল তাদের ক্ষেত্রেও আল্লাহর এই কথাই সত্য হলো যে এরকম পাপাচার করতে করতে তারা আর ঈমান আনতে পারে নাই। এই সমাজের ভেতরে থেকে ইহদিনেও কেউ ঈমান আনতে পারবে না, এই জগৎ শেষ হয়ে গেলেও কেউ ঈমান আনতে পারবে না। ওই ফাসাকু করতে করতে তাদের কি হবে? লা ইউমিনুন, তারা আর ঈমান আনবে না, এই অবস্থাটা হবে। তো এরপর আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই যে বললাম যে মাওলা হুমুল হক, এটা বোঝানোর পরে আল্লাহ কে রিজিক দেন, কে শ্রবণ দৃষ্টির মালিক, এই মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত কে বের করেন, এরপর এই ফাঁকে এই একটা কথা বলে নিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফামাযা বাদাল হাক্কি ইল্লাল দালাল। আগের লোকদেরও এগুলো প্রযোজ্য হয়েছিল। এখন আবারও বলতেছেন, এই যে সেট করা, তুসরাফুন, পরিচালিত হইতেছি যাদের দ্বারা, যাদেরকে আমরা শরীক বানিয়েছি, আল্লাহর সাথে শরীক করছি, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, হাল মিন শুরাকাইকুম, তোমাদের শরীকদের মধ্যে এমন কি কেউ আছে যে মাইয়াবদাউল খালকা, যে সৃষ্টির সূচনা করবে, এমন কেউ আছে নাকি? এই যে নেতা, এই যে রাজা, এই যে গোত্রপ্রধান, এই যে হুবল, লাত, মানাত, উজ্জা, এগুলোর মধ্যে তোমরা যে শরীক করছ, এগুলোর মধ্যে কেউ কি আছে যে সৃষ্টির সূচনা করবে? সৃষ্টি কি কেউ করতে পারে? উত্তর হচ্ছে না। সুম্মা ইউঈদুহু, অতঃপর সেটাকে আবারও অস্তিত্বে আনয়ন করবে, মরে গেলে, ধ্বংস হয়ে গেলে? নাই, এমন কেউ নাই। কুল, তাহলে বলতে হবে যে
উত্তরটা কি হতে পারে, যে যদি প্রশ্ন এটা করে যে তোমরা যাদেরকে শরীক করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে বা পরে উহার মানে পুনরাবর্তন প্রথম মানে সম্পূর্ণ জিরো থেকে সৃষ্টিও করবে, সেটা ধ্বংস হয়ে গেলে আবার সেটাকে রিট্রিভ করবে, ফিরিয়ে নিয়ে আসবে, এমন কোন সত্তা কি কেউ আছে? কুল, ওরা তো চুপই করে থাকবে, কথা তো বলবেই না। নবীজিকে আবার বলতে বলছে যে বলে দাও আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহই তো কোনো সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন এবং পরে সেটার পুনরাবর্তন ঘটান, মানে আবারও সেখানে ফিরিয়ে নিয়ে আসেন। তাহলে এই যে উত্তরটা শুনলা, তোমরা তো চুপ করে রইলা। যখন নবীজি প্রশ্ন করলো আচ্ছা এই সৃষ্টি করে কে, সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে কে, কোনো নমুনা ছাড়া সৃষ্টি করে কে, সেই নমুনা ধ্বংস হয়ে গেলে আবার সেটাকে পুনরায় অস্তিত্বে আনতে পারে কে, কাফেররা কেউ উত্তর দিল না, চুপ করে রইল, নাই, উত্তরটা আল্লাহ। তখন নবীজি স্পষ্ট করে বলেও দিলেন যে আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহই তো এই সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, পরে তার পুনরাবর্তন ঘটান। এটা মেনে নেওয়ার পরও ফাআন্না তুফাকুন, তারপরেও তোমরা কোথায় যাইতেছ, এরপরেও তোমরা সত্যবিচ্যুত হচ্ছ কেন? ফাআন্না তুফাকুন, একটু আগে একটা দেখেন, ফাআন্না তুসরাফুন, আন্না মানে কোথায়, তোমরা কোথায় চালিত হইতেছ, কোন দিকে যাইতেছ। আর এখানে ফাআন্না তুফাকুন, তো এখানে এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, আমি তো অ্যাক্টিভ ভয়েসে অর্থ বললাম, তোমরা কেমন করে সত্য বিচ্যুত হইতেছ, মানে তোমাদেরকে কিভাবে সত্য বিচ্যুত বানানো হইতেছে। তুফাকুন, এই যে আমরা বললাম আমরা প্যাসিভ জীবন যাপন করি, অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট, সমাজে বদলের আল্লাহর সৈনিক, আমরা যা চাবো তাই হবে এবং আল্লাহর বিধানের অতন্দ্র প্রহরী, সেটাকে রক্ষা করার অ্যাক্টিভ কর্মী হব, সেটা তো আর না। যেহেতু আমরা প্যাসিভ, যাহা হয় তাহাই মেনে নেই, মহাশয় হিসেবে আমরা সয়ে সয়ে যাই, যে তাহলে এই জন্য আল্লাহ বলছেন ফাআন্না তুফাকুন, তোমাদেরকে কেমন করিয়া সত্য বিচ্যুত বানানো হইতেছে, বুঝতে পারতেছ? ফাআন, এগুলো এত ছোট্ট বাক্যাংশ কিন্তু অর্থ এত ব্যাপক। ফাআন্না তুসরাফুন, কেমন করিয়া তোমাদেরকে চালানো হইতেছে এই সমাজে, আর ফাআন্না তুফাকুন, কেমন করিয়া তোমাদেরকে সত্যবিচ্যুত বানানো হইতেছে। উত্তর যেহেতু এইটা দিলা যে এগুলোর কি স্রষ্টা আল্লাহ, তাহলে তোমরা সেই আল্লাহর নিয়ম কানুন মানো না কেন? এরপর আবারও আরেকটা জিজ্ঞাসা, এই ব্যাপারে মানে একটা একটা করে বিছিয়ে বিছিয়ে বলে আল্লাহ স্বীকৃতি আদায় করছেন। আল্লাহ নবীকে বলতে বলছেন কুল হাল মিন শুরাকাইকুম, আছে কি তোমাদের শরীকদের মধ্যে কেউ, তোমরা যাদেরকে শরীক মানো। এখানে শরীক বলতে কিন্তু শুধু ওই লাত মানাত উজ্জা দেবদেবী বুঝবেন না, সেটা আগেই বলেছি। এই যে যাদেরকে সমাজের রাষ্ট্রের নেতৃস্থানীয় অবস্থানে বসায়, অথবা ধর্মীয় বা রাজনৈতিক সামরিক যত নেতৃত্ব প্রশাসনিক, এদেরকেও শরীক মানা হয়। যাদেরকে শরীক মানা হয় এরা কি ইয়াহদি ইলাল হক, সত্যের দিকে পথ নির্দেশ করতে পারে। কুল হাল মিন শুরাকাইকুম মা ইয়াহদি ইলাল হক, বলো তোমরা যাদেরকে শরীক করো তারা কি কেউ সত্যের দিকে পথ দেখাতে পারে? এই প্রশ্নের উত্তরে নিজেরা কিছু জানতে হবে, তা না হলে আরে ওরাও তো জ্ঞানী মানুষ, আমাদের আইন যারা বানায় তারা কি আইন বোঝে না? রোমান আইন, ব্রিটিশ আইন, টর্ট আইন, কত কত আইন তো তারা বোঝে, এরকম মনে হবে। নিজের জ্ঞান থাকতে হবে, ওরা বোঝে কি না বোঝে এটা আপনাকে বুঝতে হবে। একজন ইমানদার মানুষকে বুঝতে হবে, তাকে উত্তর করতে হবে যে ওরা কি রাস্তা দেখাতে সক্ষম, এইটুকু জ্ঞান থাকতে হবে। হাল মিন শুরাকাইকুম, তোমাদের শরীকদের মধ্যে এমন কি কেউ আছে যে মাইয়াহদি ইলাল হক, সত্যের দিকে রাস্তা দেখাবে? উত্তর হচ্ছে না, তারা তো সত্য জানে না। যেই লোক কোরআন পড়তে জানে না, যেই লোকের নাম হচ্ছে বাহারুল আলম, কোনোভাবেই যার কোনো অর্থ নাই। যেই লোকের নাম হচ্ছে ইয়াজউদ্দিন, কোনোভাবেই যার কোনো অর্থ নাই। সে নিজের নামটাই তো জানে না, দেশ জাতিকে পরিচালনা করবে তো দূরের কথা, সে নিজের নামটা পর্যন্ত জানে না, বোঝে না। এরকমের 99% মানুষ তার নামের অর্থ জানে না, একটা রাখছে একটা কিছু, সে আবার কি করবে? রাস্তা দেখাবে।
আরবিতে বলে আন্তা দাল কাইফা তাহদি, তুমি নিজেই চলেছ বিভ্রান্ত পথে, তুমি আবার আমাকে রাস্তা বলে দিবে। আন্তা দাল, তুমি একজন বিভ্রান্ত লোক, কাইফা তাহদি, তুমি কিভাবে রাস্তা দেখাবে। তো এই যে আন্তা দাল কাইফা তাহদি, আরো একটা প্রবাদ আছে। তো এই যে আন্তা দাল কাইফা তাহদি বললাম যে একটা প্রবাদ, সেখানে আরেকটা প্রবাদ হইল ইজা কানাল গুরাবু দালিলা কাউমিহি ইয়াহদিহিম ইলা বাইতিল খালা। তারা তো নিজেরাই জানে না যে কোন দিকে রাস্তাটা দেখাবে, নিজেরাই বিভ্রান্ত। কোরআনের অন্য আয়াতেও আছে গাওয়াইনা ওয়া আগওয়াইনা, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত আর তোমাদেরকে করেছিও বিভ্রান্ত। তো নিজেরাই জানে না, তারা সত্যের পথ দেখাতে সক্ষম নয়, সত্যের জ্ঞান তারা অর্জন করে নাই, সত্যের ধারে কাছে আসে নাই, সত্যের সাথে জীবনযাপন করে নাই। তারা ইয়াহদি ইলাল হাক, সত্যের দিকে রাস্তা দেখাবে কিভাবে। কিন্তু তারা আবার নেতা হয়েছে, দেশ চালায়, জাতি চালায়, সমাজ চালায়, সেনাবাহিনী চালায়, প্রশাসন চালায়। তো এই জন্য আরবিতে বলা হয় ইজা কানাল গুরাবু দালিলা কাউমিহি, গোরাব বা কাক যদি সম্প্রদায়ের প্রধান হয় তাহলে হেদায়েত দিবে কোন দিকে, ইয়াহদিহিম ইলা বাইতিল খালা। বাইতুল খালা মানে খালি করার জায়গা, পেশাব পায়খানার জায়গা, ডাস্টবিন, মাজবালা, ওই ডাস্টবিনের দিকে, পায়খানার দিকে রাস্তা দেখাবে, ময়লার ডাস্টবিনের দিকে রাস্তা দেখাবে। কাক যদি কোনো সম্প্রদায়ের প্রধান হয়, নেতা হয়, সে যা সেদিকেই তো নিয়ে যাবে। তার খোঁজ খবর, স্কাভেঞ্জার, ময়লা খোঁজ করা পাখি যে কাক, সেই রকমের গোরাব যদি কোনো দলের বা সম্প্রদায়ের নেতা হয়, রাস্তা ডাস্টবিনের দিকেই দেখবে মানুষ। এই জন্য আল্লাহ বলছেন হাল মিন শুরাকাইকুম, তোমাদের এই শরীকেরা কি মাই ইয়াহদি ইলাল হক, সত্যের দিকে রাস্তা দেখাতে পারে। বলে মানুষ, এই যে ওনাকে উপদেষ্টা বানানো হয়েছে, ওনাকে মন্ত্রী বানানো হয়েছে, ওনাকে এটা, উনি অনেক যোগ্য, উনি অনেক পারে। কিসের ব্যাপারে যোগ্য, উনি কি জ্ঞান অর্জন করেছেন? উনি কি মাই ইয়াহদি ইলাল হক, সত্যের দিকে তিনি কি পথ প্রদর্শন করতে সক্ষম? কারণ উনার যে ডিগ্রি লেখা আছে, ডিগ্রি এবং পেডিগ্রি, কুষ্টিনামা, বংশনামা, পড়াশোনা, তার ভেতরে তো সত্যের ধারে কাছে যাওয়ার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা জনগণকেই নির্ধারিত করতে হবে, বুঝতে হবে। কিন্তু না, উনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন। তো আল্লাহর একটা জিজ্ঞাসা, হাল মিন শুরাকাইকুম মাই ইয়াহদি ইলাল হক। এই প্রশ্নটা মক্কার কাফেরদেরকেও বলা হয়েছিল। তাদের মাঝেও আবু জেহেলের মতো আবুল হাকাম জ্ঞানীর বাবা ছিল। তো নবীজি যখন জিজ্ঞাসা করলেন, আছে তোমাদের মধ্যে কেউ, তোমাদের শরীকদের মধ্যে, যে সত্যের পথ দেখাবে? সবাই চুপ করে রইল, কেউ না। তো আবার নবীজি বলে দিলেন কুল, আল্লাহ নবীজিকে বলছে বলে দাও আল্লাহু ইয়াহদি লিল হক, আল্লাহই তো কেবল সত্যের দিকে পথ প্রদর্শন করতে পারেন। তাহলে আল্লাহর দিকে যে আসলো না, আল্লাহর রাসূলের দিকে আসলো না, আল্লাহর কোরআনের দিকে আসলো না, এগুলো জানলো না, পড়লো না, সে আবার সত্যপথ কি করে দেখাবে? তার বয়স 90 হইলেই কি, অনেক অভিজ্ঞতা থাকলেই কি, সে তার সত্যপথ দেখাতে পারবে না। সত্যের পরে যতটুকু থাকে, অর্ধ সত্য, পৌনে সত্য, এইটুকু সম্পর্কে কিছু কিছু বলতে পারে, আল হক সে বলতে পারবে না। আবারও বুঝিয়ে বলছেন আল্লাহ, আফা, তাহলে এই যে আল্লাহ সত্য পথ দেখাতে পারেন, অন্য কেউ পারে না, এই দুই দল কি সমান হইল? একটু প্রশ্ন করো, হে মোহাম্মদ, তুমি প্রশ্ন করো। আফা মাই ইয়াহদি ইলাল হক, তবে যে ব্যক্তি বা যেই সত্তা সত্য পথ দেখাতে পারেন, তিনি আহাক্কু বেশি যোগ্য, আইয়ুত্তাবা অনুসরণের, কথা মেনে চলার জন্য উনি কি যোগ্য, নাকি আম্মাল্লা ইয়াহিদ্দি ইল্লা আইয়ুহদা? এই আয়াতগুলোতে অনেক হেদায়েতের কথা আছে। দেখুন, এই যে মাই ইয়াহদি ইলাল হক, আল্লাহু ইয়াহদি ইলাল হক, আফা মাই ইয়াহদি ইলাল হক আইয়ুত্তাবা আম্মাল্লা ইয়াহিদ্দি ইল্লা আইয়ুহদা। হেদায়েত শব্দটা নানা ফর্মে এখানে আছে। তবে কি যেই সত্তা পথ দেখাতে পারেন সত্যের দিকে, তিনি কি অনুসরণের বেশি যোগ্য, আম্মান নাকি লা ইয়াহিদ্দি যে পথ দেখায় না, অথবা ইল্লা আইয়ুহদা তাকে দেখানো না হইলে সে নিজেই চলতে পারে না।
যাহাকে পথ দেখানো না হলে সে নিজেই পথ পায় না, এই কি তোমাদের ইত্তেবা অনুসরণের বেশি হকদার, নাকি এগুলো যে জানে বা এই যিনি এই পথ দেখাতে পারেন তিনি এই হকদার? কি প্রশ্নটা করেছেন, অনেক বুঝিয়ে সুঝিয়ে আল্লাহ বলছেন, বলো তোমাদের মধ্যে তোমরা যাদেরকে শরীক করো তাদের মধ্যে এমন কি কেউ আছে যে সত্যের পথ নির্দেশ করে? সবাই চুপ। তখন আবার নবীজি বললেন যে তোমরা বলো যে আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন, তিনি দেন। তাহলে যিনি সত্যের পথ নির্দেশ করেন, সত্য পথ দেখাতে পারেন যিনি, তিনি কি আনুগত্যের বেশি হকদার, নাকি যাকে পথ না দেখাইলে পথই পায় না, বিভ্রান্ত হয়ে যায় সে? এই যে কথাটা বলতেছে, তাহলে এরপর আল্লাহ একটা জিজ্ঞাসা করেছেন, কি ফামা আলাকুম কাইফা তাহকুমুন। এই প্রশ্নটা আগের ওই দুইটা প্রশ্নের চাইতে অনেক বেশি ব্যাপক, অনেক বেশি ব্যাপক। কিরকম ব্যাপক? যে অন্যটাতে বলছিল ফা আন্না তুসরাফুন ফা আন্না তুফাকুন, তোমরা কোথায় চালিত হইতেছ আর কিভাবে যে তোমাদেরকে সত্যবিচ্যুত বানানো হইতেছে। এবার ব্যাপারটা নিজের হাতে ছেড়ে দিয়ে বললেন ফামা আলাকুম, হলো কি তোমাদের, কাইফা তাহকুমুন, এ তোমাদের কেমন বিচার, কিভাবে সিদ্ধান্তটা নিলে? যে আল্লাহর কিতাব জানে না সে আবার নেতা হবে, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপি এগুলো হবে। কাইফা তাহকুমুন, তোমরা কিভাবে বিচারটা করলে, কি করে এই সিদ্ধান্তটা নিলে যে মানুষ আইন প্রণেতা হতে পারে, লেজিসলেটর হতে পারে, বিধানসভার বিধায়ক হতে পারে, এটা তোমরা কি করে নির্ধারণ করলে? এই তোমাদের কেমন বিচার, কাইফা তাহকুমুন। তিনটা জায়গায় বললেন আল্লাহ, ফা আন্না তুসরাফুন, তোমরা কোথায় চালিত হইতেছ, ফা আন্না তুফাকুন, তোমরা কেমন করে করে সত্য বিচ্যুত হইতেছ। এই প্যাসিভ ভয়েসে কিন্তু তোমাদেরকে করানো হইতেছে। যে বিষয়ে এসে জ্ঞানের কথা, বোধ শক্তিতে আল্লাহ আঘাত এনেছেন যে তোমরা বলো তো, যে পথ দেখায় আর যে দেখাতে পারে না, দুজন কি সমান? অনুসরণের হকদার কে? যাকে পথ না দেখাইলে নিজেই পথ পায় না। তারা তো ওই কাকের মতো ডাস্টবিনের দিকে পথ দেখাতে পারবে, নেতা যেহেতু হয়েছে কোনো একদিকে তো পথ দেখাতে হবে। তাহলে এই যে তোমরা বুঝছো না, মানুষকে মনে করছো আইন প্রণয়ন করতে পারে, সত্যবাদীর কাছে না এসেও, সত্যের গ্রন্থ এগুলোর কাছে না এসেও তারা সত্য পেতে পারে, এই যে, এবং তাদেরকে অনুসরণ করা যেতে পারে, এইটা যে তোমরা ভাবলা, এটা কেমন বিচার হলো? ফামা লাকুম, হলো কি তোমাদের, কাইফা তাহকুমুন, কেমন বিচার তোমরা করছো। এরপর আরো একদম আল্লাহ যে আমাদের মনের খবর জানেন, আলিমুম বিজাতিস সুদূর, আমরা যতই টালবাহানা যুক্তি তর্ক উপস্থাপন করি না কেন, ওয়ালা আলকা মাজিরা, যতই আমরা উজর আপত্তি করি, আসলে তো সত্য আমরাও জানি, আল্লাহও জানেন। আসল কথাটা হইল ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্না ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন। কি চমৎকার আয়াত! ওয়ামা ইয়াত্তাবিউ, অনুসরণ করে না, আকসারুহুম, তাদের বেশিরভাগ, এই পৃথিবীর বেশিরভাগ লোক, অথবা আমাদের এই ছোট্ট ভূখণ্ডটার বেশিরভাগ লোক অনুসরণ করে না, ইল্লা জন্না, জন্নুন, ধারণা ব্যতীত, অনুমান ব্যতীত তারা অন্য কিছুর আর অনুসরণ করে না। জ্ঞান তো নাই, অর্জন করা জ্ঞান তো নাই, কোরআন পড়ে নাই, সত্যের কাছে আসে নাই, সত্যবাদী লোকদের সাথে থাকে নাই, তাহলে সে জানবে কি করে? আল্লাহ ক্লিন কাট করে বলে দিচ্ছেন একদম, এটার অর্থ করা যায় ইয়াত্তাবিউ, অনুসরণ করে, আকসারহুম, তাদের বেশিরভাগ, জন্নান, তাদের বেশিরভাগ লোক কেবলই অনুমানের অনুসরণ করে, মনে ধরলো, মনে হয় এটা ঠিক, দেখি এটা ট্রাই করে, এমন করে। তো ব্যাপারটাকে আল্লাহ এমনভাবে বলেছেন, এই জোর দিয়ে, ওয়ামা মানে নয়, ইয়াত্তাবিউ, অনুসরণ করে, আকসারহুম, তাদের বেশিরভাগ লোক, বেশিরভাগ লোক অনুসরণ করে না, ইল্লা জন্না, ধারণা ব্যতীত আর কিছু অনুসরণ করে না। যদি এভাবে বলতো তাদের অধিকাংশ লোক অনুমানের অনুসরণ করে, একটু হালকা রকম হতো,
কিন্তু এখানে জোর দিয়েই আল্লাহ বলেছেন তাদের বেশিরভাগ লোক অনুমান ব্যতীত, ধারণা ব্যতীত অন্য কিছুর আর অনুসরণ করে না। তো তারা তার প্রমাণিত সত্যটা দেখে নাই, যে দেখি এটা কি হয়, গণতন্ত্র দিয়ে কেমন হয়, রাজতন্ত্র দিয়ে কেমন হয়, সমাজতন্ত্র দিয়ে কেমন হয়, স্বৈরতন্ত্র দিয়ে কেমন হয়, এটা দিয়ে ওটা দিয়ে কেমন হয় দেখি। এখন আল্লাহ চূড়ান্ত সত্য বলছেন, ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ইন্না জান্না নিশ্চয় ধারণা করাটা, অনুমান করাটা, লা ইউগনি কোনোই কাজে আসে না, মিনাল হাক্কি সত্য থেকে, শাইআ কিছু মাত্র। সত্যের পরিবর্তে অনুমানের কোনো মূল্যই নাই, একটুও মূল্য নাই। যে মনে করেন যে এই বলল যে অমুক একটা জিনিস, থিওরি অফ কনস্টেলেশন একটা কি জিনিস, আপনারা থিওরি শুনে মনে করলেন এটা অনেকটা কিছু, এটা যে কিসের অনুমান করলে তো কোটি কোটি রকমের বলা যাবে, আসলে যে কি, অথবা হারকিউলিয়ান শব্দটা কি কাজের জন্য ব্যবহৃত হয়, এরকম অনেক অপরিচিত শব্দ এবং বিষয় আদি আছে যেগুলো আমরা জানি না। সেগুলোর ব্যাপারে যদি সাধারণ মানুষকে অনুমান করতে বলেন তো দেখি যে এই জিনিসটা কি, সে কি অনুমান করবে? সহজ কথা হচ্ছে, সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নাই। আল্লাহ যে সত্যটা দিয়েছেন সেটাই সত্য। অনুমান করে, উদ্ভাবন করে, দেখি সব পারি কিনা, দেখি এটা হয় কিনা, এটা দিয়ে করলে কেমন হয়, সমাজতন্ত্র দিয়ে চালালে কেমন হয়, ওই রকমের ব্যবস্থা দিয়ে কেমন হয়, এইগুলোর তো কোনো এই দাম নাই, লা ইউগনি কোনো কাজে আসবে না। তাহলে বেশিরভাগ লোক ধারণা বা অনুমানের ভিত্তিতেই চলে। ধর্মের ব্যাপারেও এমন সব কথা মানুষ অনুমানের কারণেই বলে ফেলে। ডকুমেন্ট চাইলে, দলিল প্রমাণ চাইলে তারা দিতে পারেন না, না আল্লাহ বলছে যে এরকম। যারা এই বিকৃত ধর্মাচার হইলেও করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এটা আপনি কোথায় পেয়েছেন, বলবেন না এটা তো আসলে দলিল প্রমাণ সেই সত্য হক থেকে সে বের করতে পারবে না, সে ধারণা থেকে বলতে পারবে, শুনেছি বড়রা বলেছেন, আকাবির হুজুরেরা, পিতৃপুরুষেরা এরকম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, ওরা যা করে এগুলো কিন্তু আল্লাহ জানেন। এই যে সত্য সত্য, হক হক, হেদায়েত, এগুলো বলা হচ্ছে, তো এগুলো আসলে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, এতেই পাওয়া যায়, এর বাইরে এগুলো নাই। তাহলে জনগণ যে অন্য বিষয় পড়াশোনা করে, অন্য জিনিসের মধ্যে এগুলো খুঁজতেছে, সেখানে তারা পাবে না। এইবার আল্লাহ কোরআনের কথা নিয়ে আসলেন, ওয়ামা কানা হাজাল কোরআন, এই কোরআন তো ওদের মস্তিষ্ক প্রসূত জিনিসের মতো না, তাদের সকলে মিলে বানানো একটা সংবিধানের মতো না। ওয়ামা কানা হাজাল কোরআন, এই কোরআন তো নয়, আই ইফতারা, মিথ্যা কোনো কিছু না, মিথ্যা উদ্ভাবন না, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো থেকেও আসে নাই। এটা মক্কার সেই আবদুল্লাহর ছেলে মুহাম্মদ তার মস্তিষ্ক প্রসূত জিনিস তোমাদেরকে দেয় নাই। এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা না, যেরূপ তোমরা মনে করছো। ওয়ালাকিন, কিন্তু এই কোরআনটা কি, তাসদিক আল্লাজি বাইনা ইয়াদাইহি, এটা একটা তসদিক মানে সত্যায়ন, অ্যাটেস্টেশন, আল্লাজি বাইনা ইয়াদাইহি, এর পূর্বে যে দুটি কিতাব রয়েছে, তাওরাত, ইনজিল, অথবা আরো জাবুর, অনেক কিছু ছিল, এর পূর্বে যত কিতাব আল্লাহ এই বংশ পরম্পরায় মানুষদের এই যুগ যুগ ধরে অবতীর্ণ করেছেন, সেই কিতাবগুলোর একটা তসদিক, সত্যায়ন, এটা নতুন অভিনব কিছু না। আবহমান কাল ধরেই বাবা আদমের আমল থেকেই আল্লাহ যে বিধানগুলো নাজিল করতেছেন, সেগুলোরই ধারাবাহিকতা হচ্ছে এই কোরআনটা। এবং ওতে যা কিছু ছিল সেগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল, এবং ওই তাওরাত ইনজিলের বিধানগুলো সত্য ছিল। এই কথাটা বলার জন্য কি কোরআন, এই কোরআনটা কি মানুষের রচনা না। তাসদিক আল্লাজি বাইনা ইয়াদাইহি, এই কোরআনের পূর্বে যে বিধান গত হয়েছে সেগুলোর সত্যায়নকারী, ওয়া তাফসিল আল কিতাব, এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাকারী। ওই কিতাবগুলোতে যা ছিল তা সব কিছুর সত্যায়নকারী, এবং তাওরাত ইনজিলে যে ছোট ছোট সংক্ষিপ্ত আকারে, আর্টিকেল আকারে ছিল, সেটার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ, তফসিল ওয়া তাফসিল আল কিতাব, বিস্তারিত বিশ্লেষণ হচ্ছে এই কোরআন।
তাহলে কোরআনটা কি আর গুছিয়ে বলতে পারবো আমরা যে তাফসিল আল কিতাব আর তাসদিক আল্লাজি বাইনা ইয়াদাই, পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং পূর্ববর্তী কিতাবসমূহের ব্যাখ্যাকারী, এমনভাবে যে লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এটা মির রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে প্রেরিত। এটা হচ্ছে সত্য, এখান থেকে তোমরা নিলে সত্য পাবা। তাহলে অন্যরা কি বলে আমিয়াকুলুন আফতারা, ওরা কি বলে যে এটা মোহাম্মদ নিজে উদ্ভাবন করেছে, এটা তার রচনা কি, এটা বলে? যদি বলে থাকে ফাকুল, হে নবী তাদেরকে বলে দাও, ফাতু বিসূরাতিম মিসলিহি, তাহলে এর মতো একটা সূরা এনে দেখাও দেখি। কোরআনে তো অনেক সূরা আছে, 114টা সূরা আছে, এর মতো একটা সূরা আনো দেখি। কোরআনে 3টা জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন মক্কার কাফেরদেরকে। ওরা যখন বলল যে এগুলো মুহাম্মদের রচনা, সে নিজে বানায়, কারো কাছ থেকে শিখে আসে, তখন তারা বলল, নবীজিকে আল্লাহ বলতে বললেন যে বলো তাহলে তোমরা একটা আয়াত নিয়ে আসো দেখি। আয়াত মানে প্রথমত বলছিল যে ইতি বি কোরআন, আর একটা কোরআন নিয়ে আসো। সূরা ইউনূস আমরা দেখেছি আরেকটা কোরআন, তো কোরআন তো আরেকটা নিয়েও আসতে পারলো না। পরে আল্লাহ বলছেন তাহলে একটা আয়াতই নিয়ে, মানে সূরাই নিয়ে আসুক দেখি, সূরাও নিয়ে আসতে পারলো না। পরে বলছেন যে তাহলে একটা আয়াতই নিয়ে আসো দেখি, তারা একটা আয়াতও নিয়ে আসতে পারে নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এর অনুরূপ একটা সূরা আনয়ন করো দেখি, তোমরা যদি মানুষের রচনা এটাকে বলো। ওয়াদউ মানিস্তাতাতুম, আর তোমরা যদি একাই না পারো তাহলে যারা পারে ওদেরকে ডাক দাও। ওই যে আরবি একাডেমির পণ্ডিত যারা ভাষাবিদ, কবিতা গল্প রচনা করে, এদেরকে ডেকে আনলে তারা হয়তো 2-4 কলম লিখে দিতে পারে। ওয়াদউ, তোমরা ডাকো, আহ্বান করো, মানিস্তাতাতুম, যাদেরকে যাদের ইস্তাতাত আছে, সামর্থ্য আছে, ওই ধরনের লোকদেরকে তোমরা ডেকে আনো। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে ওদেরকে ডেকে আনো, ওরা এনে এরকম একটা এই কোরআনের মতো কিছু একটা বানিয়ে দিক, একটা আয়াত, একটা সূরা অথবা একটা এই পুরা কোরআন তারা লিখে দিক। এটা তারা পারবে না। তো এই রকমের কথা বলার পরে হঠাৎ এই কোরআনের কথা বলার কারণ কি? কারণ এখানে যে সত্য আছে, এখানে যা লেখা আছে তাই সত্য, এর বাইরে সত্য নেই। এই জন্য আল্লাহ কোরআনের কথাটা আবার বললেন। এরপর আমাদের আরও একটু বাস্তব কথা বললেন। কি, মানুষ কেন অস্বীকার করে, কেন মানে না, কেন কোরআনের বিধানের কাছে আসে না, আল্লাহ বলে দিচ্ছেন। এত এত মানে মনের ভেতরের কথাগুলো ঠিক কি কারণে আমরা কি করি ওইগুলোই আল্লাহ বলে দিচ্ছেন। বাল কাযযাবু, বরং তারা কি করেছে, অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মানে নাই। কি কারণে? বিমা লাম ইউহিতু বিইলমিহি, কি দুঃখের কথা, যেহেতু তাদের কাছে বিদ্যমান জ্ঞানটুকু দিয়ে এটাকে তারা বুঝতে পারেনি, এই জন্য অস্বীকার করেছে। অত্যন্ত দুঃখের কথা, বুঝতে পারে না বলে অস্বীকার করে। এই মানুষগুলো বোঝে না। একটা ছোট্ট বাচ্চা যদি বলে ক্যালকুলাস অঙ্কটা কঠিন, বলবিদ্যা, বিচ্ছিন্ন গণিত, অ্যালজেব্রার সূত্রগুলো অনেক কঠিন, বুঝি না, কাজেই এটা বলতে কোনো কিছু নেই, পড়া যায় না। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিহি ইলমা। আহাতা ইউহিতু মানে আওতা, আরবি থেকে এসেছে, আওতাধীন, এর আওতা বা পরিধি। আহাতা ইউহিতু আওতা, তাদের জ্ঞানের রশি দিয়ে এই জিনিসটাকে তারা বেষ্টন করতে পারে না। একটা 3 ফুট ব্যাসের জিনিস, আপনার কাছে 2 ফুট রশি থাকলে সেটাকে ঘিরবেন কি করে? পাওয়া যায় না। বিইলমিহি, তার কাছে অর্জিত বিদ্যমান জ্ঞান, সেই প্রচলিত দুনিয়াদার ইলমে কাসাবের বাংলা, অঙ্ক, ইংরেজি পড়েছে, স্রষ্টা তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, কোরআন, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, আরও তো অনেক ধর্মের জ্ঞান, এগুলো তো সে অর্জন করে নাই। কাজেই তার ওইটুকু জ্ঞান দিয়ে এই সত্যকে সে নাগাল পাইবে কি করিয়া? কাযযাবু, তারা অস্বীকার করেছে, অমান্য করেছে। কেন? বিমা লাম ইউহিতু বিইলমিহি, তার জ্ঞান দিয়ে ওটাকে আয়ত্ত করতে পারে না। আরে আমার জ্ঞানে তো ধরে না, এই জন্য অসত্য। এই জন্য মূর্খের মতো একজন মানুষ, সেই সলিমুল্লাহ খানও বলে কি,
যে এই যে দুনিয়াদারি কর্মকাণ্ড এটাও সেকুলারিজম। অথবা 2-3 দিন ইসলামী জ্ঞান অর্জন করার লোকও জানে ঘুমও আল্লাহর রাস্তায় ইবাদত হতে পারে। যে কোনো কাজ আল্লাহর নামে করলে সেটা ইবাদত হয়। আল্লাহর দেখানো পদ্ধতিতে যে কোনো কাজ আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে করলেই ইবাদত হয়। কিন্তু ওগুলোকে তারা সেকুলারিজম বলেন, বোঝেন না। এই সাধারণ মানুষের কথা আর কি বলবো। মানুষ অস্বীকার অমান্য কোরআনের এই সুমহান বাণীকে অবজ্ঞা করে চলে কেন, মানে না কেন? বাল কাযযাবু, তারা অস্বীকার করে, বিমা লাম ইউহিতু বিইলমিহি, যেহেতু তারা তাদের জ্ঞানটুকু দিয়ে এটাকে আয়ত্ত করতে পারলো না, অবধারণ করতে পারলো না, তার জ্ঞানের ভেতরে রেঞ্জের মধ্যে নিতে পারলো না, কবজা করে ধরতে পারলো না বিষয়টা। আফসোস, তাদের এই জ্ঞানটুকু নাই। বুঝবে একদিন, ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলুহু, পরিশেষে একদিন যখন তার কাছে তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, তখন সে বুঝতে পারবে, ওহো, আল্লাহর ওই কথাটা তো সত্য ছিল, কিন্তু দুনিয়াতে তো আমরা আমাদের সেই জ্ঞান দিয়ে বুঝতে পারি নাই। ওয়ালাম্মা ইয়াতিহিম, এখনো তাদের কাছে আসে নাই, তাউইলুহু, তার ব্যাখ্যা বা তার পরিণাম। তাবিল শব্দের দুটা অর্থ আছে। এই যে না বুঝার কারণে অমান্য করা, তারপর তার কুকর্মের ফল চলে আসা, অথবা এই না বুঝার কারণে কুকর্ম করা, আর তারপর আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন, তাবিল বা ব্যাখ্যা দিলেন, তখন বুঝতে পারবে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ নবীকে বলছেন, হে মুহাম্মদ, তোমার পূর্বেও এই মক্কার কাফেরদের পূর্বেও যারা কাফের ছিল ওদের ভাগ্যেও এই দুর্দশাটাই ঘটেছিল। কাযালিকা, এরূপেই, কাযযাবা, অস্বীকার করেছিল, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা কাফের ছিল তারাও তাদের জ্ঞান দ্বারা এটাকে আয়ত্ত করতে পারে নাই, জ্ঞানায়ত্ত করতে পারেনি, জ্ঞানের ভেতরে নিয়ে আসতে পারেনি, তাদের অর্জিত জ্ঞান এতটুকু ছিল না। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, সুতরাং দেখো, তাকিয়ে দেখো জালিমদের পরিণাম কি হয়েছে। আগে সেই সমস্ত আদ, সামুদ, কওমে লূত, কওমে হুদ, কত জাতি ছিল, কওমে ফিরআউন, তো এদের কি অবস্থাটা হয়েছে। আকিবাতুজ জালিমিন, সেই জালেমদের কি পরিণতি হয়েছে সেটা দেখো। তো এদেরও এরকম পরিণতি হবে। ওয়ামিনহুম মাই ইউমিনু, তাদের মধ্যে কেউ কেউ ঈমান আনে, ওয়ামিনহুম মাল্লা ইউমিনু বিহি, এবং তাদের মধ্যে আবার কেউ কেউ আছে ঈমান আনে না। ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন, আর তোমার প্রতিপালক বেশি করে জানেন যে কে ফ্যাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে তোমার প্রতিপালক বেশ ভালোভাবেই অবগত আছেন, সম্যক অবহিত আছেন। তো এই 40 নম্বর আয়াত, একটা রুকু হইল, অনেক ভারী কথায় পরিপূর্ণ একটা রুকু। মাওলা হুমুল হক, বোঝানোর জন্য, সত্যিকারের মাওলা, প্রকৃত অভিভাবক এই যে আল্লাহ, এটা বোঝানোর জন্য আল্লাহ কয়েকটা প্রশ্ন করলেন মান দিয়ে। মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবী থেকে রিজিক দেন কে। আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, শ্রবণ আর দৃষ্টিশক্তির মালিক কে। মাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিতকে মৃত হইতে আর মৃতকে জীবিত হইতে বাহির করেন কে। ওয়ামাই ইউদাব্বিরুল আমর, সমুদয় বিষয়াদি নিয়ন্ত্রণ করেন কে। এগুলোর উত্তর কাফেররাও দেয় যে ফাসায়াকুলুন আল্লাহ, এরপর জিজ্ঞাসা করেছেন আল্লাহ, ফাকুল আফালা তাত্তাকুন, তবু তোমরা সাবধান হবে না। তিনিই তোমাদের রব, তিনিই সত্য, সত্যের পর ফামাযা বাদাল হক ইল্লাদ দালাল, বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে। সত্যের একটু পরেও মিথ্যা, অনেক বেশি পরেও মিথ্যা, সত্যের খুব কাছাকাছিও মিথ্যা, অনেক দূরেটাও মিথ্যা যদি সত্য না হয়। সত্যের পরে মিথ্যা আর বিভ্রান্তি ছাড়া আর কি থাকে। 3টা জিজ্ঞাসা, তোমরা কোথায় চালিত হইতেছ, তোমাদেরকে কে কোথার থেকে চালাচ্ছে। আবার ফাআন্না তুফাকুন, তোমরা কেমন করে সত্য বিচ্যুত হইতেছ। বিধান যে দিতে পারে, পথ যে দেখাতে পারে, সে কি তার সমান যে দেখাতে পারে না, নিজেকে পথ না দেখালে সে কিছুই চলতে পারে না। এ তোমাদের কেমন বিচার। আসলে বেশিরভাগ লোক কি করে, অনুমানেরই অনুসরণ করে,
অনুমান, টেক ফর গ্রান্টেড, যা বুঝেছে সেটাই। তো এই অনুমান ছাড়া অন্য কোনো কিছুর অনুসরণ করে না। আল্লাহর কথা হচ্ছে ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাই। সত্যের মোকাবেলায় অনুমান কোনোই কাজে আসে না, কোনো কাজে আসবে না, যত অনুমান করি না কেন। এই জন্য অনুমান নির্ভর না হয়ে কোরআনে আল্লাহ যা বলেছেন সেগুলো মান্য করাটা ভালো। এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসেনি। এই কোরআন হচ্ছে তাসদিক আল্লাজি বাইনা ইয়াদাই, পূর্ববর্তী তাওরাত ইনজিলের অনুসারী ইহুদি খ্রিস্টান সবাইকে এভাবে দাওয়াত দেওয়া যাবে যে দেখো কোরআন কোনো নতুন বই না। কোরআন হচ্ছে তোমাদের সেই গ্রন্থগুলো এর একটা সত্যায়ন, ওগুলো যে সত্য ছিল আর ওগুলোতে যা ছিল তোমাদের কাছে তো বিকৃতটা আছে, সেগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের পরে আমাদের এই ফাইনাল টেস্টামেন্ট, চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে কিতাব বা বাণী, এটা আছে। এটা যে আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর তাবৎ সকল একাডেমির পণ্ডিতেরা জড়ো হয়েও এই একটি কোরআন তো দূরের কথা, একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতও বানাতে পারবে না। যদি সত্যবাদী হও তাহলে এই কথাটা মেনে নাও। আর মানুষ মেনে নেয় না কেন? তার জ্ঞানে ধরে না। কি করে ধরবে? সে সারা জীবন আলিফ বাতাসাও পড়ে নাই। আর যে ব্যক্তি শুধু আলিফ বাতাসা শিক্ষার জন্যই বাংলাদেশের পড়া শেষ করে মিশরের কায়রো আজহারে গেল, সে শুধু আলিফ বাতাসা পড়বে, ইলমুল ইমলা অক্ষর শাস্ত্র পড়বে, 28টি অক্ষর পড়ার জন্য সে এত দূর গেল, তাহলে সে বুঝবে না? তুমি এখানে বুঝতে পারবা? কিন্তু সে বলে না, আমার মাথায় তো ধরে না। বুঝতে পারে না বলে অস্বীকার করার যে প্রবণতা, এটা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক। যে বুঝি না তাই নেই, দেয়ালের অপর পাশে আমি দেখতে পাচ্ছি না তাই কিছু নেই, এটা চরম বোকামি হবে। আমি যে রুমটাতে আছি, রুমের ডানে বামে সামনে পিছনে দেওয়াল দেখা যাচ্ছে না যেহেতু, সেহেতু রুমের ও পাশে আর কিছু নেই, এই বিশ্বাস যদি পোষণ করি তাহলে বড়ই লস হয়ে যাবে আমাদের। জ্ঞানায়ত্ত করতে পারে নাই, এই জন্য তারা অস্বীকার করে, তাদের জ্ঞানের ছোটায় সেটা বের বা ঘিরতে পারে নাই তারা। তো আল্লাহর কাছে বারবার দোয়া করতে হয়, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানটাকে বাড়িয়ে দিন, এখন আমি এটাকে ঘিরতে পারতাছি না। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। এভাবে বলতে বলতে আল্লাহ আমার জ্ঞানের রশিটা মজবুত করে দেন, এটাকে যেন আয়ত্তে আনতে পারি, বুঝতে যেন পারি, সেই দোয়া করতে হবে আল্লাহর কাছে। তো যেহেতু ওই মক্কার কাফেররাও জ্ঞানায়ত্ত করতে পারে নাই বলে অস্বীকার করেছে, তবে তাদের কাছে যখন ব্যাখ্যাটা আসলো অথবা যখন পরিণামটা আসলো তখন তারা ঠিকই টের পেল। আর আল্লাহ নবীকে বলেন ওদের পরিণামটা দেখো। তো আমাদের যেন সেই মন্দ পরিণাম না হয়, আমরা যেন এতে বিশ্বাস স্থাপন করি। একমাত্র সত্যের আধার এই কোরআন, আল্লাহর পক্ষ থেকে এই এবং অন্য পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন, এই সত্যপথ, আল্লাহ হক, তার রাসূল হক, কোরআন হক, এই হক, এই হকের পথে যেন আমরা থাকতে পারি। এই হকের বাইরে একটু বাতিলের মধ্যেও যেন আমরা না যাই। কারণ আল্লাহ বলেছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্যের একটু পরেও বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে। তো সত্যের পরে আমরা আর যেতে চাই না, সত্যের মাঝেই থাকতে চাই। আল্লাহ যেন এই সত্যের এই পরিবেষ্টনীর ভেতরেই আমাদেরকে রাখেন, সেই তৌফিক কামনা করে এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।